চলতে চলতে আমি আপনাদের যেটা দেখানোর কথা বলেছি প্রায় সেটার কাছাকাছি চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে বেতি অথবা অনেকে হোগলাও বলে, গ্রামের ভাষায় বলা হয় ওগলা অবশ্য। এর মধ্যে একটি বর্ষাকালে এক ধরনের ফুল হয় আর কি। সেই ফুলের মাঝে হলুদ হলুদ বর্ণের কিছু গুঁড়ি অর্থাৎ আটা টাইপের দেখা যায়, যেগুলো মানুষ ফিরনি রান্না করে খেয়ে থাকে। আমি আজকে দেখাবো আপনাদেরকে, সেই ফুলটা ভেঙে দেখাবো এবং পরের ভিডিওতে আমি দেখাবো তার সম্পূর্ণ প্রসেসিং। আপনারা যদি আমার পাশেই থাকেন, ফলো দিয়ে সব কিছু শেয়ার করে দেন ভিডিওটা, তাইলে আর কি অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো, তাইলে আমার আগ্রহটাও বাড়বে অবশ্য। হঠাৎ করে আমার চোখেই পড়লো সেই বেতির ফুল, অর্থাৎ গ্রামের ভাষায় বলে বেতির গুঁড়ি। এটাকে আমি আপনাদেরকে ভেঙে দেখাবো। এক হাতে ক্যামেরা নিয়ে আর এক হাত থেকে ভাঙতে খুবই অসুবিধা হচ্ছিল, যদিও তারপরও ভেঙেছি। আর এই যে মনে করেন যে বেতি, এর থেকে মনে করেন যে অনেকগুলো গুঁড়ি লাগে আর কি। ধরেন 150-100 গুঁড়ি হলে 1 কেজি গুঁড়ি হয় আর কি। এই যে দেখতে পাচ্ছেন যে ফুলটা আমি ভাঙছি, এটার মধ্যে একটা হলুদ হলুদ আবরণ আছে, ঠিক আছে। এই হলুদ হলুদ আবরণ, এই গুঁড়িটা পরিপূর্ণ এখন পর্যন্ত ফুটে পারে না। এইটা মনে করেন যে আরও মোটা হবে, ফুলের মতন ফোটে আর কি। আর এই যে হাতে দেখতে পাচ্ছেন হলুদ হলুদ একটা আবরণ, এটার মধ্য থেকে আর কি গুঁড়িটা বের হয়। ফুটলে পরে আপনার ওইটাকে রোদে শুকিয়ে তারপরে চাকনিতে রেখে সেঁকে নেওয়া হয়। তারপরে ওটা থেকে গুঁড়ি আটার মতো একটি পাউডারের মতো হয় আর কি। তারপর সেটা আলাদা চাউল অথবা আতপ চাল দিয়ে রেঁধে খাওয়া হয়। আজকের ভিডিও আমার এ পর্যন্তই। আমি পুরো প্রসেসিংটাই দেখাবো আপনার এই গুঁড়ি থেকে কীভাবে ফিরনি তৈরি করা হয়, অর্থাৎ ফিরনি তৈরি করা না, আমি গুঁড়ি পর্যন্ত দেখাবো যতটুকু গুঁড়ি বানানো হয়। আর আপনারা যদি আমার পাশে